নিটের পর এবার নেট আর নেটে অনিয়মের অভিযোগ, অস্বচ্ছতার অভিযোগ, বাতিল ইউজিসি নেট। মঙ্গলবার হয়েছিল নেট পরীক্ষা আর তার 24 ঘন্টা কাটতে না কাটতেই ইউজিসি নেট পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখবে এবার সিবিআই। পরীক্ষা বাতিল হতেই অন্যদিকে আবার দেশ জুড়ে ছাত্র বিক্ষোভ। পরীক্ষা আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ কে বাতিলের দাবি জানিয়েছে পড়ুয়ারা। দোষীদের কোনোভাবে রেয়াত নয়, কড়া বার্তা কেন্দ্রের। দোষীদেরকে কোনোভাবে রেয়াত করা হবে না, কড়া বার্তা কেন্দ্রের। নিট নিয়ে চরম বিতর্কের মধ্যে এবার ইউজিসি নেট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক আর ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মঙ্গলবার এই 18 জুন যে ইউজিসি নেট পরীক্ষা দিয়েছিল, যেখানে 9 লক্ষেরও পরীক্ষার্থী দিয়েছিল এই পরীক্ষা, সেখানে দেখা যাচ্ছে এবার তা বাতিল হয়ে গেল। আর এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন একই সঙ্গে জানাতে চাইবো আপনাদেরকে। ধর্মেন্দ্র প্রধানজি ট্যাকেল করছেন, এটাতে তেজস্বী যাদব যুক্ত আছে সবাই জানে। ধর্মেন্দ্র প্রধানজি ট্যাকেল করছেন, এটাতে তেজস্বী যাদব যুক্ত আছে সবাই জানে। শুনলেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেন। তেজস্বী যাদবে যুক্ত থাকার প্রসঙ্গ তিনি মুখ খুললেন, তবে ইনি বিজেপি মুখপাত্র অর্চনা মজুমদার তিনি বা কি বলছেন শোনা যাক। বেটার লেট দেন নেভার। কমসে কম আপনাদের তো অযোগ্য ছাত্রছাত্রী, তারা যদি প্রশ্ন ফাঁস হয়ে তারা পেত, তার চেয়ে তো সরকার আপনার উপর এইটুকু জাস্টিস করছে যে ক্যান্সেল করে আপনি আরেকবার সুযোগ পাচ্ছেন। আমি আশা করব আমাদের সরকার অত্যন্ত সংবেদনশীল হয়ে এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং তাদের পরীক্ষায় যেন ফার্দার কোনো করাপশন, কোয়েশ্চেন লিক এগুলো না হয় সেগুলোর দিকে নজর দেয়। আমাদের এখানে প্রাইভেট মেডিকেল কলেজ যেগুলো আছে সেখানে প্রায় 60% স্টুডেন্ট যারা এনআরআই কোটা, ম্যানেজমেন্ট কোটা, এসব নানান কোটা দিয়ে সত্যি মেরিট অনেক তলায় সেই ছাত্রছাত্রীগুলো ডাক্তার হচ্ছে এবং তাদের বাপের নার্সিংহোম হসপিটাল তারা ডাক্তারি করে যাচ্ছে। উই ক্যানট চেক ইট। আমরা ডেভেলপিং কান্ট্রি, আমাদের এগুলোর উপরে হাসপাতাল, প্রাইভেট হসপিটাল আমাদের নির্ভর করতে হচ্ছে। তো যেখানে সত্যিকারের কম্পিটিশান সেটা হলো সরকারি মেডিকেল কলেজ জয়েন্ট এন্ট্রান্স দিয়ে যারা মেরিট লিস্টে যারা চান্স পাচ্ছে সেই ছাত্রগুলো, সেই জায়গায় যেন করাপশন না হয়। 2 মাস ব্যাপী সাধারণ নির্বাচন চলছিল, সেই সময় মডেল কোড অফ কন্ডাক্ট ছিল, যার জন্য আমাদের কেন্দ্রের সরকার থাকলেও সেটা কেয়ারটেকার সরকার ছিল এবং সেই সময় এই এনটিএ পরীক্ষা নিয়েছে, কারণ পরীক্ষার সময় হয়েছে, পরীক্ষা নিয়ে হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য যে এখনও কিছু কিছু জায়গা, কিছু কিছু স্থানে আমরা অভিযোগের তীর পেয়েছি। এবার যখন সরকার এসছে, যখন অভিযোগ সামনে এসছে যে এই সময় কিছু অভিযোগ এসছে, তো সেইগুলোতে তদন্ত হচ্ছে এবং বিহারে যেখানে একটা এক্সাম সেন্টারে কিছু অভিযোগ এসছে, যেখানে এই তেজস্বী যাদব ছিলেন, তারও একজন পার্সোনাল সেক্রেটারির একজন সঙ্গী, তাকেও এখন পাকড়াও করা হয়েছে, কারণ দেখা গেছে যে তার সঙ্গে এই দুর্নীতির একটা চক্র চলছে। তো এরকম কোথায় কোথায় এরকম চক্র চলেছে সেটা আইডেন্টিফাই করছে। কোথাও কোনোভাবে দুর্নীতি হলে যে সরকার, এই মোদী সরকার, জিরো টলারেন্স টু করাপশন, জিরো টলারেন্স টু এনি ফর্ম অফ ইনইকুয়ালিটি, যেখানে আমাদের কোনো যারা মেধাবী ছাত্রছাত্রী তাদের কোনো অসুবিধা না হয়। কেউ যদি ভুলভাবে কাউকে পিছিয়ে গেছে বা কোনো অন্যায় হয়ে থাকে, সেই অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করেছে কেন্দ্রের সরকার, এর পূর্বেও মোদী সরকার করেছেন এবং এখনও দিনেও একেবারে সচেষ্ট হয়েছেন, পূর্ণভাবে চেষ্টা করছেন। এখন এই বছরই কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে তারা এই নেট পরীক্ষাটাকে উৎসাহিত করছে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব পরীক্ষাকে বাদ দিয়ে। অর্থাৎ এইবারের নেট ছিল হচ্ছে সেই দিক থেকে দেখতে গেলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাতিল হয়ে যাওয়া মানে এত ছাত্রছাত্রী কিন্তু হতাশায় ভুগবে। আমরা সেজন্য বলেছি যে ইমিডিয়েটলি কারা দোষী খুঁজে বার করা হোক, নিরপেক্ষ তদন্ত করে তাদের শাস্তি দেওয়া হোক এবং যারা এত ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেললো এবং তার সাথে ইমিডিয়েটলি নেটের ডেট ঘোষণা করা হোক। আর সরকারকে প্রশ্ন ফাঁসের পরে স্টেপ নিলে হবে না, স্টেপটা তো আগে নিতে হবে যাতে করে প্রশ্ন ফাঁস না হয়, কারণ এটা খুব কনফিডেন্সিয়াল পরীক্ষা। এনটিএ পরের পর পরীক্ষায় ব্যর্থ হচ্ছে, নিটে ব্যর্থ হয়েছে, ইউজিসি নেটে ব্যর্থ হয়েছে। সুতরাং এনটিএ কিন্তু প্রশ্ন ফাঁস রুখতে পারছে না। সুতরাং এনটিএর কিন্তু এখানে চরম গাফিলতি আছে। সরকার যদি এনটিএ বা এই রকম যারা পরীক্ষা নিচ্ছে তাদেরকে যদি না শোধরায়, তাহলে কিন্তু আগামী দিনে এই ঘটনা আবার ঘটবে। 30 থেকে 32 লক্ষ টাকা যদি পরীক্ষার্থী পিছু নেয়
সেটা হচ্ছে এখন ঘোষিত, কিন্তু তার পেছনে কি ব্যাকডোরে কত হয়েছে তার তো কোনো ইয়ত্তা নেই। আমাদের রাজ্যে শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে, নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে এক একটা যখন তথ্য বেরিয়ে আসছে মানুষ বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছে। সুতরাং এই যে এত কোটি কোটি টাকার যে লেনদেন হচ্ছে সেইটা হঠাৎ করে এখন 3 আদালত থেকে নিয়ে সুপ্রিম কোর্টে আপনার অবশ্যই এই নিয়ে সওয়াল হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে সরকার তাহলে কি করছিল? মোদি গ্যারান্টি তাহলে কি হচ্ছিল? মোদি গ্যারান্টি কি দুর্নীতির প্রতি গ্যারান্টি ছিল? এটাই এই কৈফিয়ত এই সরকারকে দিতে হবে। বেসমার্ক দেওয়ার যে ব্যাপারটা, সেটা 2018 সালে কোন একটা আইন থেকে ওরা নিয়ে করেছে। এটা 2018 সালে যে আইনটার কথা ওরা বলছে, ইফ আই এম নট রং, সেটা CLAT, ক্ল্যাট এক্সামিনেশনের জন্য স্পেসিফিক্যালি একটা জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিয়েছে। But it was very well written on there. This does not pertain to the medical and the engineering field. Actually, this is a very well planned and organized crime. That is what I would like to tell you. The medical council comprises of 70% of bureaucrats who have got no knowledge, who have absolutely got no knowledge about the medical system. মেধা বিক্রির যে প্রবণতা চালু হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আই বিলিভ যে এখান থেকে রিভার্ট ব্যাক করাটা ইজ গোইং টু বি ভেরি ভেরি ডিফিকাল্ট ফর এভরিবডি।